হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা বিগ আপডেট। ত্রিপুরা স্টেটের মাধ্যমে ত্রিপুরা স্টেট পোর্টালের মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে একটা নোটিফিকেশন পাবলিক করা হয়েছে। যে নোটিফিকেশনের মধ্যে বলা হচ্ছে তোমাদের অ্যানিম্যাল রিসার্চ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এখানে তোমাদের 50টি পোস্টে, ঠিক আছে, টোটালি আমাদের ত্রিপুরা স্টেটের জন্য, ত্রিপুরার যারা যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য টোটাল 50টি পোস্ট রাখা হয়েছে এবং বলা হয়েছে যে শুধুমাত্র 8 পাস আউট যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে। এখন এই পোস্টের মধ্যে যে তুমি আবেদন করবে, তোমার কি কি কোয়ালিফিকেশন লাগবে, আদার্স কি কি ডিটেলস রয়েছে, কিভাবে কত তারিখ ইন্টারভিউ হবে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। যারা যারা আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স, নার্সিং, ডি ফার্মা, বি ফার্মা, বিসিএ, তাছাড়া আরও বিভিন্ন প্রফেশনাল কোর্সে আমরা আমাদের কনসালটেন্সির মাধ্যমে আমরা এডমিশন করিয়ে থাকি। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই বছর 2026-28 সেশনের জন্য বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চাও, খুবই কম প্রাইসের মধ্যে একেবারে জেনুইন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা ভর্তি হতে চাও, সম্পূর্ণ স্কলারশিপের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অর্থাৎ ত্রিপুরা সরকার স্কলারশিপের মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। নিচে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে আমাদের থেকে ডিটেলস জেনে নেবে। নোটিফিকেশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরিস অফ এনিম্যাল রিসার্চ ডেভেলপমেন্ট, এখানে কমপ্লেক্স আগরতলা থেকে। এই নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে তোমরা ভালোভাবে বুঝে নাও। দেখো, নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে যে শুধুমাত্র ওয়ালক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে 50টি পোস্টে, ড্রাইভার পোস্টে এখানে নিয়োগ করা হবে এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মাধ্যমে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক হবে এবং ফিক্সড স্যালারি থাকবে 10,000 টাকা, অর্থাৎ তোমাদের মান্থলি 10,000 টাকা স্যালারি দেওয়া হবে। এর সাথে তোমাদের শুধুমাত্র 50টি পোস্ট রয়েছে, ঠিক আছে। ড্রাইভার পোস্টে কোন ডিপার্টমেন্টে? এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। আর এটা কিন্তু একটা কন্ট্রাক্ট বেসিক একটা চাকরি। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমরা ফর্ম সাবমিট করার জন্য এখানে বলা হচ্ছে সম্পূর্ণ রকম ফিল অ্যাপ্লিকেশন করে। আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কি কি করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো, তোমাদের প্রথমত তোমরা বুঝে নাও, টোটাল পোস্ট হয়েছে 50টি। আমাদের শুধুমাত্র আমাদের ত্রিপুরার ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এখন দেখো, পোস্টগুলি ভালোভাবে বুঝে নাও। পোস্ট হচ্ছে ড্রাইভার পোস্টের, নোস হচ্ছে তোমাদের 50টি। এর মধ্যে ইউআর এর জন্য 26টি, এসটি ক্যাটাগরির জন্য 15টি এবং এসসি ক্যাটাগরির জন্য 9টি, ঠিক আছে। এগুলি সব কিছু দেওয়া হয়েছে এবং সিটের রিজার্ভেশন, ওমেন্স ক্যাটাগরির যারা যারা রয়েছে তাদের কিন্তু সিটের রিজার্ভেশন রয়েছে। এর মধ্যে ডেট ডেট হচ্ছে 13 তারিখ 5 মাস 2026, এই তারিখে 13/5/2026 এই তারিখে যারা ওয়েস্ট ত্রিপুরা থেকে রয়েছে প্লাস যারা নর্থ ত্রিপুরা থেকে রয়েছে তোমাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ তোমরা সেখানে সরাসরি গিয়ে তোমরা ফর্ম জমা করবে। ফর্ম কোথায় থেকে নেবে, কিভাবে ফিল আপ করবে, সম্পূর্ণ ডিটেলস আমরা বলে দেবো। তো যারা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের রয়েছে প্লাস যারা নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের রয়েছে তোমাদের 13/5/2026 এই তারিখে সকাল 11টা থেকে তোমাদের ইন্টারভিউ স্টার্ট হবে। তোমরা ইন্টারভিউ স্থানে গিয়ে তোমরা ইন্টারভিউ দিতে পারবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ করে কি কি করতে হবে সম্পূর্ণ বলে দিচ্ছি। 14/5/2026 এই তারিখে যারা সাউথ ত্রিপুরা থেকে রয়েছে প্লাস যারা খোয়াই থেকে রয়েছে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। 15/5/2026 এই তারিখে যারা সিপাহীজলা ডিস্ট্রিক্ট বা উদয়পুর ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তোমাদের হবে, প্লাস যারা গোমতী ডিস্ট্রিক্ট এবং ধলাই ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তোমাদের হবে হচ্ছে 16/5/2026 এই তারিখগুলিতে। তোমাদের যেভাবে তারিখগুলি এখানে মেনশন করা হয়েছে, অর্থাৎ 13/5/2026 ওয়েস্ট অ্যান্ড নর্থ ত্রিপুরা এবং 14/5/2026 খোয়াই অ্যান্ড সাউথ ত্রিপুরা, 15/5/2026 সিপাহীজলা ডিস্ট্রিক্ট অ্যান্ড ঊনকোটি ত্রিপুরা, 16/5/2026 গুমটি ডিস্ট্রিক্ট অ্যান্ড ধলাই ত্রিপুরা। এই সমস্ত জায়গার কিন্তু তোমাদের এখানে ডাইরেক্টলি ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে। কোনো রকম পরীক্ষা না, সম্পূর্ণ ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে। বিষয়টা ভালোভাবে বুঝবে, অর্থাৎ তোমরা সেখানে গিয়ে ফর্ম জমা দেবে এবং ইন্টারভিউ দিয়ে আসবে, এটা হচ্ছে তোমাদের বিষয়। এখন কোন জায়গায় অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এখানে দেখো, কনফারেন্স হল ডাইরেক্টরিস অফ এআরডিডি প্লেন কমপ্লেক্স আগরতলায় এটা হবে, যেটা তোমাদের সকাল 10:30 থেকে 1:30 PM এর মধ্যে তোমাদের শিডিউল ইন্টারভিউ টাইম এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এই টাইমের মধ্যেই তোমরা সেখানে উপস্থিত থাকবে, ওকে। সমস্ত ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি এখানে আমি তোমাদের একটা কথা বুঝিয়ে দিই, অনেকের একটা কনফিউশন থাকবে। ধরো তুমি সাউথ ত্রিপুরা থেকে রয়েছো বা তুমি গুমতি ডিস্ট্রিক্ট থেকে রয়েছো, তাহলে তুমি
কি মতি ডিস্ট্রিক্টে জমা করতে পারবে, বা সাউথ ত্রিপুরা থেকে যারা রয়েছে তোমরা কি সাউথ ত্রিপুরার মধ্যে জমা করতে পারবে? এটা তোমাদের একটা কনফিউশন থাকতে পারে। তো অবশ্যই না, তোমরা যারাই যেখান থেকেই হোক, ধরো তুমি সাউথ ত্রিপুরা থেকে রয়েছো, তুমি সাউথ ত্রিপুরার যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে 14 তারিখ। তুমি এই 14 তারিখে তুমি সকাল 10টা 30-এর মধ্যে তোমরা আহ, এখানে তোমাদের কনফারেন্স হল ডিরেক্টরিজ অফ এআরডিডি অফিস, যেটা আগরতলা কমপ্লেক্সে রয়েছে, ওইখানে অর্থাৎ আগরতলায় এসে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, ওয়ালক ইন ইন্টারভিউ আগরতলায় হবে। ডেট এবং তোমাদের ভেন্যু যেটা রয়েছে এটা কিন্তু সেম। ঠিক আছে, আর তোমাদের ডিস্ট্রিক্টগুলি আলাদা। এবং যারা সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে রয়েছে, তোমরা সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে আগরতলায় এসে তারপর তোমরা ইন্টারভিউ দেবে। এইভাবে হচ্ছে তোমাদের ইন্টারভিউর প্রসেসটা। এবার দেখো নিচে আরো কি কি বলা হচ্ছে। এখানে দেখো সম্পূর্ণ টার্মস এন্ড কন্ডিশনগুলি দেওয়া হয়েছে। টার্মস এন্ড কন্ডিশনগুলি কি, যেমন আমরা জানি এখানে তোমাদের যে টোটাল পোস্ট রয়েছে 50টি এবং পোস্ট হচ্ছে ড্রাইভার, এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক 11 মান্থের জন্য এখানে নিয়োগ করা হয়েছে। পরবর্তী সময় এটা তোমাদের এক্সটেন্ড করা হবে, এটা কিন্তু অবশ্যই দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখি যে সবসময় কিন্তু এই পোস্টগুলিকে এক্সটেন্ড করা। মান্থলি স্যালারি 10,000 টাকা পার মান্থ এখানে দেওয়া হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই তোমাদের 20 থেকে 40 ইয়ার্স, অর্থাৎ 20 থেকে 40 বছর যদি তুমি হও সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে তোমার বয়স যদি 45 বছরও যদি হয় সেক্ষেত্রে তুমি ST/SC ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই মাথায় রাখবে তোমার অবশ্যই পিআরটিসি ম্যান্ডেটরি, পিআরটিসি ছাড়া তুমি অ্যাপ্লিকেশন করতে যাবেও না। ঠিক আছে, তৃতীয়ত রয়েছে তোমাদের অবশ্যই 8 পাস আউট যদি থাকে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করবে। তাছাড়া যদি তুমি মনে করো মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো। কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অবশ্যই ম্যান্ডেটরি, ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে। এরপর রয়েছে তোমাদের ক্যান্ডিডেট শুধু মেডিকেল ফিটনেস অবশ্যই লাগবে। ড্রাইভিং এখানে দেখো ড্রাইভিং লাইট মোটরস ভেহিকেল এগুলি কিন্তু অবশ্যই লাগবে। এটা হচ্ছে মেডিকেল ফিটনেসটা লাইট মোটরস ভেহিকেলের উপর তোমাদের এখানে লাগবে। ঠিক আছে, এগুলি হচ্ছে বিষয় যে এই যে ক্রাইটেরিয়াগুলি অবশ্যই তোমাদের এখানে লাগবে। সেক্ষেত্রে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারবে। সিলেকশন প্রসিডিউরটা কি বলা হচ্ছে, যারা এলিজিবল হবে তোমাদের প্রথমত তোমাদের অরিজিনাল ডকুমেন্টস এবং সেলফ অ্যাটেন্ডেন্স কপি সমস্ত কিছু তোমরা ইন্টারভিউর সময় তোমরা জমা করবে। ঠিক আছে, যেমন তোমরা কি লিখবে, প্রথমত ফর্ম ফিল আপের ফর্মটা, পিআরটিসি, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, তারপর তোমাদের 8 পাসের সার্টিফিকেট বা মার্কশিট, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ ST/SC হলে ST/SC, ওবিসি হলে ওবিসি, এটা 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। এই ডকুমেন্টসগুলি, ঠিক আছে, এই ডকুমেন্টসগুলি সবগুলি কিন্তু তোমার ফর্মের সাথে যে তারিখ বলেছি ওই তারিখে তোমাদের জমা করতে হবে, প্লাস ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং কি কি ডকুমেন্টস তোমাদের কিভাবে তোমরা জমা করবে সম্পূর্ণ ডিটেলসের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে তোমাদের আলোচনা করব। ওকে, এটা হচ্ছে শুধুমাত্র তোমাদের কোয়ালিফিকেশন এবং আদার্স ডিটেলসগুলি। দেখো এখানে কি কি হবে, প্রথমত তোমাদের 85 মার্ক, অর্থাৎ 85% মার্ক তোমাদের এখানে যেটা তোমাদের বলা হচ্ছে 85% মার্ক যেটা তোমাদের থাকবে, এটা তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, ডকুমেন্টেশন এবং তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে 85 মার্কসটা তোমাদের কাউন্ট করবে। ঠিক আছে, এরপর আর বাকি যে 15 মার্কের সেটা থাকবে সেটা তোমাদের ভাইভা হবে। অর্থাৎ এই পোস্টের মধ্যে তোমার কোনো রকম কিন্তু তোমার এখানে লিখিত পরীক্ষা হচ্ছে না। এখানে প্রথমত তুমি ধরো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 8 পাস যেটাই হোক, তুমি যেটাই করেছো বা গ্রাজুয়েশন যেটাই করেছো, ওই কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে তোমরা চেষ্টা করবে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা রয়েছে ওই কোয়ালিফিকেশন মার্কশিটটা দেওয়ার। তো ওই কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে তোমাদের 85% মার্ক ক্যারি করবে এবং বাকি 15% মার্কটা তোমার ভাইভা হবে। ভাইভাটা পরবর্তী সময় তোমাদের ডেট দেওয়া হবে এবং ওই ডেটে কিন্তু তোমাদের এলিজিবল ক্যান্ডিডেটের লিস্টও থাকবে, ওইটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স ক্যাটাগরির মধ্যে তোমাদের দেখো এখানে যারা ট্রান্সপোর্ট বা কমার্শিয়াল লাইসেন্স আছে তোমাদের এখানে 5 মার্ক। ঠিক আছে, এবং যারা এখানে ভ্যালিড LMB লাইসেন্স রয়েছে তোমাদের এখানে 15 মার্ক। এইভাবে কিন্তু তোমাদের থাকবে। ড্রাইভিং এক্সপিরিয়েন্স যদি থাকে 1 থেকে 2 বছর হলে তাহলে তুমি 15 মার্ক, এরপর 3 থেকে 5 বছর হলে 20 মার্কস, এরপর তোমাদের 5 থেকে 8 বছর হলে তোমার 25 মার্কস, অ্যাবাভ 8 ইয়ার্স হলে তোমাদের 25 মার্কস। এমন করে কিন্তু তোমাদের এখানে থাকছে। ঠিক আছে, এই বিষয়গুলি মাথায় রাখবে। এবং
একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে যে 85 মার্কটা কিভাবে এখানে কাউন্ট করা হবে এটা আমি তোমাদের বলছি। প্রথমত তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটা দেবে ওই জায়গা থেকে তোমাদের 40 মার্কের মতো তোমাদের কাউন্ট করবে। এরপর তোমাদের ড্রাইভিং লাইসেন্সের যে ক্যাটাগরি রয়েছে ওই ক্যাটাগরির উপর তোমাদের 20 মার্কস ক্যারি করবে। এরপর ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স না থাকলে 0, আর এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের এখানে 25 মার্কস যেটা তোমাদের রয়েছে ওইটার মতো তোমাদের কাউন্ট করবে। ভাইবার মধ্যে কি জিজ্ঞেস করবে? জেনারেল নলেজ, তারপর ট্রাফিক রুলস, তারপর তোমাদের বিভিন্ন রকম কমিউনিকেশন স্কিল, তো পার্সোনাল বিভিন্ন রকম টেস্ট ওইগুলি তোমাদের কষ্ট করবে, এগুলির উপর তোমাদের থাকবে। ঠিক আছে, তোমাদের ভেন্যু অ্যাড্রেস কোথায়? ভেন্যু অ্যাড্রেস ভালোভাবে বুঝে নাও। ভেন্যু অ্যাড্রেসটা হচ্ছে ডাইরেক্টরিজ অফ অ্যানিম্যাল রিসার্চ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তোমাদের প্রাণসম ভবন, তোমাদের পিএন কমপ্লেক্স, আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, পিনকোড 799006 এই জায়গায়। ডেট অফ ইন্টারভিউ টাইমটা এখানে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ, এই ডেটে তোমরা সেখানে গিয়ে তোমরা ফর্ম জমা করবে। ঠিক আছে, আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। নেক্সট পার্টে আমরা তোমাদের এই ভিডিওর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা সম্পর্কে জানিয়ে দেবো।